যেমন কিছুদিন আগে একটা পোস্ট হয় যে সৈয়দপুরে 11 জন মানুষকে কুকুর কামড় দিছে, তো আতঙ্কিত হয়ে। তো এখন যেহেতু মেডিং সিজন, হয়তো কেউ মারছে বা কোনো কারণে কোনো কিছু হয়েছে, এর জন্য একজনকে কামড় দেওয়ার কারণে ওই আতঙ্কিত হয়ে গেছে। তো এই আতঙ্কিতর কারণে সে ট্রমাটাইজ হয়ে কামড় দেওয়া স্টার্ট করছে। এটা হবেই, কারণ এটা ন্যাচারাল, এদের একটা মেডিং সিজন থাকে, এই সময় তারা একটু অ্যাগ্রেসিভ থাকে। তো আমাদের এটার জন্য আমরা ভ্যাকসিনেশন করতে আসতেছি, সৈয়দপুরে সবাইকে বুঝাইতে আসতেছি যাতে যেন প্রাণীদের উপর অবিচার করা না হয়। আর আমরা চাবো সবাই জিনিসটা পজিটিভ নেব। আর যেটা কথা হয়েছিল যে এখানে জন্ম নিয়ন্ত্রণে যে সৈয়দপুরে অনেক কুকুর মানে স্প্রে নিউটার প্রোগ্রাম করলে এটা জন্ম নিয়ন্ত্রণে চলে আসবে। ভ্যাকসিনেশন স্প্রে নিউটার করলে এটা ভালো হয়ে যাবে। আর জন্ম বাড়বেও না, মেডিং সিজনে এদের রাগটা বেশি থাকবে না, অ্যাগ্রেসিভনেসটা কমে যাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেকটা জেলায় আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনারা সবাই ভ্যাকসিনেশন করান, স্প্রে নিউটার করান, যাতে যেন ভবিষ্যতে যেন এই ঘটনাগুলো না ঘটে। আর সবাইকে রিকোয়েস্ট করব, আর সবাই আপনারা যা যা জেলা থেকে আসেন সবাই পশু হসপিটালে গেলেই ভ্যাকসিনেশনের ওরা ডেট ফিক্স করে দিতে পারবে, যেহেতু সরকার থেকে ফান্ড আসে ওরা করে দিবে। 200 ভ্যাকসিনের জন্য আসছে, আমরা এখানে অলরেডি মনে হয় 20টার মতো স্টার্ট করছি, আর বাকিটা আমরা করব ইনশাল্লাহ আজকের মধ্যে। যেন খাবার প্ল্যান আছে রাতে, কালকেও আমরা ভ্যাকসিনেশন করব। গার্ডিয়ান অফ দ্য স্ট্রিটস আব্দুল কায়ুম, হ্যাঁ ইনি একজন, আমার এনার সাথে পরিচয় হয়েছে কিন্তু আমার অ্যানিমেল রিলেটেড নিয়ে, যে ভাই আমার একটা কুকুরের হেল্প লাগবে এই থেকে। উনি কিন্তু আমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু ভাই হয়ে গেছে। যে কোনো কুকুরের সমস্যা হোক উনি আমাকে বলে যে ভাই এই কুকুরের সমস্যা, যেমন সেদিন উনি কান্না করতেছে, ওনার বাসায় কিন্তু অলরেডি হামলার পর্যায়ে গেছিলো যে কুকুরের জন্য। যে এটা তো আসলে একটা ন্যাচারাল জিনিসটা না, যে মানে সৈয়দপুরে যে কিছু হোক শুভ ভাইকে গিয়ে গালাগালি করতেছে। তো সবার দিক থেকে বুঝতে হবে যে ওদেরও একটা ন্যাচারাল একটা জিনিস আছে, ওভাবে বেঁচে থাকতে দেন। আপনার যতটুকু আছেন আপনার রাস্তার কুকুরদের একটু খাবার দেন, তখন এটা ভালো হয়ে যাবে। তো এত অ্যাগ্রেসিভও থাকবে না, ক্ষুধার জন্য ওরা মানে ভয়ঙ্করও হবে না। আচ্ছা, আমাদের সৈয়দপুরে তো এমনি কুকুর নিয়ে অনেক প্রবলেম চলতেছে। কয়েকদিন আগে আমাদের এই এলাকার মধ্যে মানুষকে কামড় দিছে। এই সুবাদে আমি রক ভাইকে বলছি, আমার বাসার মধ্যে অনেক লোকজন আসছিলো, আমাকে এসে চিল্লাচিল্লি করছে যে শুভ তুমি এরকম খাবার দাও, বা বাজারে যদি কোনো কুকুরের যদি কাউকে কামড় দেয় আমাকে এসে ধরে যে শুভ ওই যে কুকুরটা কামড় দিচ্ছে, এখন এটা কি করব না করব। তো আমি চাবো আপনারা সবাই কুকুরকে খাবার দিবেন, তাদেরও একটা বাঁচার অধিকার আছে, তাদেরকে কোনো মারবেন না। আর এখন মিটিং সিজন, এই জন্য তারা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, ওদেরকে কোনো ডিস্টার্ব দিবেন না, ওরাও ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন। আর ভ্যাকসিনেশনের ব্যাপারে বলবো, যেটা আমাদের পৌরসভা এবং ইউনো স্যারের দৃষ্টি আকর্ষণ করব, এটার বাজেট থাকে সরকারিভাবে প্রত্যেক বছরে, এই বাজেটগুলো যায় কোথায় এটা আমাদের একটু জানার ইচ্ছা আছে। আমাদের এখানে কুকুর অনেক সমস্যা আছে, কুকুর অনেক বেশি। এই কিছুদিন আগে একটা কুকুর মনে করেন 12, 13টা 14 লোককে এরকম কামড় দিছে। তার বিকল্প রাস্তাটা কি সেটা আমরা আবেদন চাচ্ছি যে এটা বিকল্প রাস্তা খুঁজেন, যে কুকুরের ব্যবস্থা করেন। তারা ভ্যাকসিন দিতে আসছে, আমরা দেখে অনেক খুশি হলাম, ভালো পরিবেশ করতেছে, ওনারা জোশো হেল্প করতেছে। তো বর্তমান যে কুকুরটা কামড় দিচ্ছে তার বিকল্প রাস্তা যদি আপনারা এটা ব্যবস্থা করতে পারেন, তাহলে আমাদের অত এলাকার সুবিধা, প্রত্যেকটা এলাকায় সুবিধা হবে। ভ্যাকসিন দিলে খুব সুন্দর লাগতেছে, এই পরিবেশটা আমরা সবাই চাই, যাতে নেক্সটে কুকুর যদি কামড় দেয় তো কোনো রিঅ্যাকশন না করে।